দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, কালকে একটু বানিয়েছিলাম, কালকে না 2 দিন আগে। এইটা হচ্ছে লুটি মাছের পকোড়া, আর বানিয়েছিলাম একটু চাউমিন। তো সবাইকে আমার নতুন একটা ব্লগে অনেক অনেক ভালোবাসা। আমি ঝুমা। তো নতুন একটা ব্লগ দেখার জন্য তাহলে প্রথম দিয়ে দেখো। আর এই দেখো, প্রথমে কিন্তু আমি সমস্ত কিছু কুচু কুচু করে কেটে নিয়েছিলাম। আলু, রসুন, যেহেতু রসুন ইয়েতে লুটি মাছের চপে দেবো, তাই জন্য একটু গাজরও ছিল, গাজরও কুচিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড। আর এই দেখো, আলুগুলো ছুরি দিয়ে কুচাচ্ছিল। সেদিনকার মেলায় গেছিলাম, মেলা দিয়ে ছুরিটা কিনেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর এই দেখো, কড়াইতে কিন্তু তেল দিয়ে আমি অলরেডি গাজর আর আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। তার সাথে একটু পেঁয়াজও দিয়েছি আর একটু রসুন কুচিও দিয়েছি। যেহেতু চাউমিন করব ডিম দিয়ে, তার জন্য রসুনটা দিলে না টেস্টটা বেশি বাড়ে। তোমরা বাড়িতে করে খাবে আমার মতন, এরকম অনেকটাই টেস্ট হয়। আর সঙ্গে একটু বেশি করে কাঁচা লঙ্কা কুচি আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা কুচিটা দিয়েছিলাম, ঝালটা কিন্তু অনেকটা হয়েছিল, খেতেও দারুণ লাগছিল। আর একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম, ডিমটা একটু কমই দিয়েছি, সবজিটা একটু বেশিই দিয়েছি। আর এই দেখো, ফাইনালি আমার কিন্তু চাউমিন রেডি হয়ে গেছে। তার সাথে আমি লোটে মাছের চপ করব। লোটে মাছের চপের সাথে লোটে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, রাত্রেবেলায় এনেছিলাম লোটে মাছটা। আর লোটে মাছের মধ্যে দেবো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, তার সাথে হচ্ছে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু নুন। তার সাথে দেবো একটু বেসন। এদিকে আমি একটু লোটে মাছটা আগে ভালো করে ম্যারিনেট করে রেখে আমি আগে চাউমিন খেতে গেছি। আমি ভাবলাম চাউমিনটা গরম গরম খেয়ে নিই, তারপরে এসে লোটে মাছের চপটা ভাজাটা বসিয়ে দেবো। না, ভাজাটা বসিয়ে দিই, তারপর চাউমিনটা খেতে গেছি। আর দেখো, লোটে মাছগুলো অনেকটাই মোটা মোটা। আর তোমরা কারা এরকম লোটে মাছের চপ খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। এখানে কিন্তু বেশি লোটে মাছ নেই, 250 মতো লোটে মাছ। তো লোটে মাছ তো সবাই খায় না, আমাদের বাড়ির মধ্যে 3 জন খাই আমরা। তো দেখো, লোটে মাছটা ভালো করে আমি ম্যারিনেট করে রেখে, আর এদিকে হচ্ছে ব্যাটারটা করে নিয়েছিলাম তোমার ওই বেসনের। আর এদিকে হাজব্যান্ডকে আর আমার ছেলেকে চাউমিন দিয়ে দিয়েছিলাম। দেখো, বাটি করে 2 বাটি করে দিয়ে দিয়েছি। চাউমিন তো অনেকক্ষণই হয়ে গেছে, আমি ওদেরকে দিয়ে আমি লোটে মাছের চপটা ভাজা বসিয়ে আমি তারপরে আবার চাউমিন খেতে এসেছি। এই দেখো, লোটে মাছগুলো এবার এক এক করে ছেড়ে দেবো। বাট অনেকক্ষণ কিন্তু ম্যারিনেট করে রেখেছি, ভালো সব মশলা ঢুকেছে। ও হালকা করে একটু সর্ষের তেলও দিয়েছিলাম লোটে মাছের মধ্যে। আর এই দেখো, লোটে মাছের গায়ে কিন্তু লাগছিল না, তবু আমি ভালো করেই লাগিয়ে দিচ্ছিলাম। তো কেমন লাগলো আমার এই লোটে মাছের চপ আর চাউমিনটা? আমার এটা 2 দিন আগের ভিডিও ছিল, আমি আজকে আপলোড করছি। তো দেখো, আর এই ভিডিওটা কিন্তু 2 ভাগ করে আমি আপলোড করব, মানে এতটা বড় ফেসবুকে তো অ্যালাউ করে না, তার জন্য আমি এটা স্কিপ করে তোমাদেরকে দেখাবো। তো দেখতে কিন্তু কেউ ভুলে যেও না। দেখো, ফাইনালি কিন্তু আমি লোটে মাছের চপগুলো কিন্তু সাজিয়ে দিয়ে দিলাম। তো বেশি তেলে ভাজিনি, হালকা তেলেই ভেজেছি, অনেকক্ষণ ধরে রেখে ভেজেছি। এরকম কিন্তু তোমরা পকোড়াও করতে পারো, চিকেন পকোড়া খেতে কিন্তু দারুণ হয়। আর এই আমি চাউমিন খেতে বসে পড়েছি। গরম ছিল, ভালোই গরম ছিল, তাই জন্য ভাবলাম যে চাউমিনটা খেয়ে নিই। আর জ্বর মুখে, তখন আমার জ্বরটা ছিল, তাই জন্য ভাবলাম। তো যাই হোক বন্ধুরা, ভালো করে আগে আমি ভেজে নিয়েছি, তারপরে চাউমিনটা ভালো করে বসে শান্তি মনে খেয়েছি। তারপর এসে দেখি লোটে মাছটা ভাজা হয়ে গেছে। লোটে মাছটা আমি উল্টে দেখি অনেকটাই লাল লাল হয়ে গেছে। আর আমি ধীরে ধীরে করে ভাজছিলাম যাতে একটু ভালো হয়। আর আমার ছেলেকে আমি দিয়ে দিয়েছি। আর ছেলে এখানে খালি গায়ে ছিল বলে আমি ওকে একটুখানি ওকে একটু হিজি করে দিয়েছি। যেহেতু আমি এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়বো, আর আমার ইউটিউব নতুন চ্যানেল খুলেছি আমার ইউটিউবে, প্লিজ তোমাদেরকে সবাইকে জানাচ্ছি একটু সাবস্ক্রাইব করে আসবে। আমার ইউটিউবের নাম হচ্ছে যে ব্লগ বলে 1 বলে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। আর আমি তোমাদেরকে, না পেলে আমাকে বলো, আমি তোমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেবো। আর এই দেখো, ফাইনালি আমি লোটে মাছের চপটা হয়ে গেলে তারপর ভাবলাম অনেকটাই বেটার রয়েছে, আর তার জন্য আমি 2টো পেঁয়াজ কুচিয়ে ভালো করে পেঁয়াজের বড়াও করে নিয়েছি। তো কেমন হয়েছে আমার লোটে মাছের চপ, পেঁয়াজের বড়া আর চাউমিন? আজকে সন্ধ্যাবেলার টিফিনটা ভালোই হয়েছে। আমি মাঝে মধ্যেই সন্ধ্যাবেলা কিছু না কিছু বানাই,
কারণ আমি খেতে ভালোবাসি আর আমি বানাতেও ভালোবাসি আর লোককে খাওয়াতেও ভালোবাসি, ঘরের লোককে। এই দেখো ফাইনালি হয়ে গেল, টাটা।